আজকে আমাদের আলোচ্য বিষয় একটি এসে, লিটারেরি এসে, যার নাম প্রিফেস টু দ্য লিরিক্যাল ব্যালাড। প্রিফেস টু দ্য লিরিক্যাল ব্যালাডস অর্থাৎ গীতি গাথার ভূমিকা। The preface to Lyrical Ballads 1798 is an essay. এটা একটা প্রবন্ধ composed by William Wordsworth for the second edition in 1800 of the poetry collection Lyrical Ballads and for the third edition of 1802। তাহলে পোয়েট্রি কালেকশন, তার নাম হলো লিরিক্যাল ব্যালাডস। যে লিরিক্যাল ব্যালাডসে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের কবিতা ছিল এবং কোলরিজের কবিতা ছিল। তাদের দুজনের অর্থাৎ দুই বন্ধুর এই পোয়েট্রি কালেকশন, তার নাম লিরিক্যাল ব্যালাডস। কিন্তু প্রিফেস টু দ্য লিরিক্যাল ব্যালাডস অর্থাৎ এই লিরিক্যাল ব্যালাডসের ভূমিকা, এর উদ্দেশ্য ইত্যাদি বিষয় নিয়ে যে এসে, তার নাম প্রিফেস টু দ্য লিরিক্যাল ব্যালাডস। তাহলে পরিষ্কার, পোয়েট্রি কালেকশন, তার নাম লিরিক্যাল ব্যালাডস, আর তার যে মুখবন্ধ বা ভূমিকা প্রিফেস, এই নিয়ে যে এসে, তার নাম হলো প্রিফেস টু দ্য লিরিক্যাল ব্যালাডস। এটা 1798 লেখা হয়। তবে সেকেন্ড এডিশন অর্থাৎ লিরিক্যাল ব্যালাডসের সেকেন্ড এডিশন, যেটা পাবলিশড হয়েছিল 1800, অর্থাৎ কিনা থার্ড এডিশন 1802, তার জন্য প্রিফেস টু লিরিক্যাল ব্যালাডস অর্থাৎ প্রিফেস টু দ্য lyrical ballads. It came to be seen as a de facto manifesto of the romantic movement. বলা হয় এটা রোমান্টিক মুভমেন্টের ম্যানিফেস্টো। It is a foundational text in English literary history. এটা হলো ফাউন্ডেশনাল টেক্সট, বিগিনিং or opening text, introductory text. In the process of composing the essay, এই এসেটা যখন লেখা হয় প্রিফেস টু দ্য লিরিক্যাল ব্যালাডস, সেই সময়ে ওয়ার্ডসওয়ার্থ হ্যাড রেগুলার কনভারসেশন উইথ হিজ ফ্রেন্ড কোলরিজ। বন্ধু কোলরিজের সঙ্গে প্রায় কথা বলতেন। হু অলসো কন্ট্রিবিউটেড হিজ ফিউ পোয়েমস টু লিরিক্যাল ব্যালাডস। তাহলে কোলরিজেরও কিছু কবিতা ছিল এই লিরিক্যাল ব্যালাডসের মধ্যে, ওয়ার্ডসওয়ার্থের তো ছিলই। তাহলে দ্য প্রিফেস ওয়াজ রিটেন ইন রেসপন্স টু দ্য রিয়াকশন অব লিরিক্যাল ব্যালাডস। কেন লেখা হলো? এই প্রিফেসটা লেখা হয়েছিল ইন রেসপন্স টু দ্য রিয়াকশন অব লিরিক্যাল ব্যালাডস। লিরিক্যাল ব্যালাডসের যে কবিতা সমষ্টি ছিল, তার রিয়াকশন হিসাবে, তার মুখবন্ধ হিসাবে তো এটা লিখলেন এই প্রিফেসটা। দ্য ক্রিটিক্স অব দ্য টাইম, সেই সময়ে যারা সমালোচক ক্রিটিক ছিলেন, হ্যাড ডিসমিসড দ্য পোয়েমস অ্যাজ সিম্পল। তখন একটা ধারণা ছিল যে কবিতা এত সহজ হবে কেন, কবিতার ল্যাঙ্গুয়েজ এত সহজ হবে কেন, এবং
কমন অর্ডিনারি পিপলের জন্য হবে কেন? অর্থাৎ এই সমালোচকদের ধারণা ছিল সেখানে কবিতার মধ্যে সফিস্টিকেশন থাকবে, ক্লাসিক্যাল ফর্মস থাকবে, কিন্তু এই ধারণাটাকেই ভেঙে দিয়েছেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। তাহলে ওয়ার্ডসওয়ার্থ এক্সপ্লেইনস why he chose to write poetry against the sophistication and classical forms. এই প্রিফেজের মধ্যেই রয়েছে এবং ওয়ার্ডসওয়ার্থ বলেছেন যে তিনি কেন সফিস্টিকেশন আর ক্লাসিক্যাল ফর্ম এর বিরুদ্ধে এই ধরনের একটা সিম্পল পোয়েট্রি কালেকশন লিরিক্যাল ব্যালেডস লিখেছেন, তার বর্ণনা রয়েছে। ওয়ার্ডসওয়ার্থ স্টার্টেড এ নিউ ভিশন, নতুন একটা বিষয় তিনি ভিশন ফর পোয়েট্রি শুরু করেছিলেন, অ্যান্ড এমফেসাইজ ইমোশনের প্রতি জোর দিয়েছেন, নেচারের প্রতি জোর দিয়েছেন, অ্যান্ড দ্য এক্সপেরিয়েন্সেস অফ অর্ডিনারি লাইফ, এইসব বিষয় নিয়ে অর্থাৎ ফিলিংস, ইমোশন, নেচার এবং অর্ডিনারি লাইফ নিয়ে যে কবিতা লেখা সিম্পল ল্যাঙ্গুয়েজের মধ্যে, এইসব বিষয় তিনি প্রিফেজের মধ্যে লিখেছেন। তাহলে আমরা বলতে পারি কি ডিক্লারেশন অ্যাবাউট দ্য পোয়েট্রি, এখানে কি ডিক্লারেশন তিনি দিয়েছিলেন এই প্রিফেজের মধ্যে। নাম্বার 1 বললেন, অর্ডিনারি লাইফ ইজ দ্য বেস্ট সাবজেক্ট ফর পোয়েট্রি। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের কথা। অর্ডিনারি লাইফ, সাধারণ জীবন, সাধারণ মানুষের জীবন, ইজ দ্য বেস্ট সাবজেক্ট ফর পোয়েট্রি। সেকেন্ড বললেন, এভরিডে ল্যাঙ্গুয়েজ ইজ বেস্ট সুইটেড ফর পোয়েট্রি। কবিতার জন্য দৈনন্দিন কথাবার্তা ইত্যাদি, সাধারণ মানুষের কথা, সাধারণ মানুষের জীবন, দুঃখ যন্ত্রণা, তাদেরকে নিয়ে কোনো চিত্র ইত্যাদি, এই হলো কবিতার বিষয় হতে পারে। নেক্সট বললেন, এক্সপ্রেশন অফ ফিলিং ইজ মোর ইম্পর্টেন্ট দেন প্লট। কোনো প্লট থাকবে কাল্পনিকভাবে, তার থেকে এক্সপ্রেশন অফ ফিলিংস, কবির যে এক্সপ্রেশন অফ ফিলিংস, তার প্রতি গুরুত্ব থাকবে। আর সেই জন্য তিনি বলেছিলেন, পোয়েট্রি ইজ দ্য স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস দ্যাট টেক্স ইটস অরিজিন ফ্রম ইমোশন রিকালেক্টেড ইন ট্র্যাঙ্কুইলিটি। যাই হোক, প্রথমে এই প্রিফেজের মধ্যে বলা হলো নেচার অফ পোয়েট্রি, কেমন হবে পোয়েট্রি, কবিতা কেমন হবে। One of the most important arguments of the preface is that poetry should be an expression of genuine feeling. কবিতা মানেই হবে কি? এক্সপ্রেশন অফ জেনুইন ফিলিং আর ফিলিংস, উপলব্ধি, জেনুইন যে উপলব্ধি, খাঁটি যে উপলব্ধি, তার যে প্রকাশ, তাই হবে কবিতা, বলা হলো প্রিফেসে। ওয়ার্ডসওয়ার্থ এমফেসাইজেস, তিনি জোর দিয়েছিলেন কি, যে পোয়েট্রি ইজ নট অ্যাবাউট আর্টিফিশিয়াল ল্যাঙ্গুয়েজ। এখানে কৃত্রিম ভাষা, কৃত্রিম শব্দের যে খেলা, এরকম কিছু হবে না। আর্টিফিশিয়াল ল্যাঙ্গুয়েজ কবিতার মূল বিষয় হতে পারে না, বাট দ্য স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ইমোশন, আবেগ থেকে, কবির আবেগ থেকে, উপলব্ধি থেকে যা বেরিয়ে আসবে স্বতঃস্ফূর্তভাবে, সেই এক্সপ্রেশন, সেটা হবে কবিতা। ওয়ার্ডসওয়ার্থ রিজেক্টস দ্য আইডিয়া, কোন আইডিয়াকে তিনি রিজেক্ট করলেন? পোয়েট্রি শুড বি ইনফ্লেক্সিবল ফর্ম দ্যাট রিফ্লেক্টস ন্যাচারাল স্পিচ অফ কমন পিপল। এই যে কবিতা হলো হার্ড ল্যাঙ্গুয়েজটা, ইনফ্লেক্সিবল, কঠিন ভাষা হবে, এটা তিনি পছন্দ করেননি বা তার বিরুদ্ধে ছিলেন। এবং কবিতাটা রিফ্লেক্স করবে কি?
ন্যাচারাল স্পিচ, সাধারণ যে কথাবার্তা অফ কমন পিপল, সাধারণ মানুষের কথা, সাধারণ মানুষের ভাষা, তাদের বিষয়বস্তু হবে কবিতা, কবিতার প্রাণ। তাহলে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ক্লেমস, তিনি কি বললেন? পোয়েট্রি ইজ রোটেড ইন দ্য ইমোশন অফ দ্য পোয়েট, কবির যে আবেগ, ইমোশন, তার উপর, অ্যান্ড শুড বি রিটেন ইন অ্যান অ্যাভেলেবল ল্যাঙ্গুয়েজের মধ্যে হবে। হি ক্রিটিসাইজেস, তিনি ক্রিটিসাইজ করলেন দ্য সফিস্টিকেটেড ল্যাঙ্গুয়েজ অফ দ্য 18th সেঞ্চুরি, 18th সেঞ্চুরি যে কিছু কবিতা লেখা হয়েছে তাকে তিনি ক্রিটিসাইজ করেছেন। তার কাছে পোয়েট্রি শুড কমিউনিকেট ইউনিভার্সাল ফিলিংস, পোয়েট্রিটা কমিউনিকেট করবে, যোগাযোগ করে দেবে, যোগসূত্র তৈরি করবে ইউনিভার্সাল ফিলিং, চিরন্তন যে অনুভব সেটা, ইন এ সিম্পল ম্যানার, খুব সহজভাবে, দ্যাট ক্যান বি আন্ডারস্টুড বাই অল, যেটা সবাই বুঝতে পারে। কবিতার জন্য এক শ্রেণীর রিডার হতে হবে এমন কোনো বিষয় না, সবাই বুঝতে পারবে। এবার বলা হলো পোয়েট্রি অ্যাজ দ্য বেস্ট আর্ট ফর্ম। ওয়ার্ডসওয়ার্থের ভাষায় পোয়েট্রি হলো বেস্ট আর্ট ফর্ম, অর্থাৎ ওয়ার্ডসওয়ার্থ জোর দিয়ে বলেছেন পোয়েট্রি ইজ দ্য হাইয়েস্ট ফর্ম অফ আর্ট। আর্টের বা শিল্পের যে মূল বিষয়টা, মাধ্যমটা পোয়েট্রিটা হবে। ইট ক্যান কানেক্ট, কবিতা কানেক্ট করতে পারে, যোগসূত্র করতে পারে ডাইরেক্টলি উইথ দ্য সোল অফ দ্য রিডার, পাঠকের আত্মার সঙ্গে। যদি সহজ সরল কবিতা হয়, ভাষা তার সহজ হয়, বোধগম্য হয়, তাহলে পাঠকের আত্মার সাথে কি হবে? কানেক্ট করতে পারবে ডাইরেক্টলি। এ পোয়েট ক্যান শেয়ার ইমোশন, তাহলে কবি তার শেয়ার করতে পারবে তার আবেগ, ইমোশনস, দ্যাট আর টু ডিপ ফর অর্ডিনারি ল্যাঙ্গুয়েজ। আর খুব সহজভাবে লিখলে কবির ইমোশন, তার আবেগ, এবং সেটা অর্ডিনারি ল্যাঙ্গুয়েজে লিখলে পাঠকের হৃদয়ের সাথে যোগসূত্র তৈরি করা সম্ভব। সেই জন্য বলেছেন পোয়েট্রি অ্যাজ দ্য বেস্ট আর্ট ফর্ম। এবার বলছেন রোল অফ দ্য পোয়েট, কবিদের যে ভূমিকাটা কি? অ্যাকর্ডিং টু ওয়ার্ডসওয়ার্থ, তিনি বলতে চেয়েছেন এ পোয়েট ইজ ডিপলি লিঙ্কড টু হিজ কনসেপশন অফ পোয়েট্রি, পোয়েট্রির সাথে ডিপলি তো লিঙ্কড থাকবে অ্যাজ অ্যান এক্সপ্রেশন অফ ফিলিং, তার উপলব্ধির যে প্রকাশ, এটা তো কানেক্টেড করা যাবে রিডারদের সঙ্গে। আচ্ছা, হি মেক্স অপিনিয়ন, তিনি অপিনিয়ন দিয়েছেন কি? এ পোয়েট ইজ নট অ্যাজ এ সুপিরিয়র, কবি তিনি সুপিরিয়র হবেন, শ্রেষ্ঠ হবেন এমন কিছু নয়, বাট অ্যাজ সামওয়ান, কবি এমন হবেন হু ইজ মোর ফ্যামিলিয়ার টু দ্য ইমোশনাল লাইফ অফ হিউম্যানিটি, মানুষের যে আবেগ রয়েছে জীবনে তার সাথে কবি খুব পরিচিত থাকবে। কবি সুপিরিয়র হবে, শ্রেষ্ঠ হবে এমন কোনো বিষয় নয়। এ পোয়েট ইজ অ্যান অর্ডিনারি পার্সন উইথ প্রোফাউন্ড ফিলিংস, একজন কবিও একজন অর্ডিনারি মানুষের মতনই হবে, উইথ প্রোফাউন্ড ফিলিংস, আর গভীর অনুভব উপলব্ধি থাকবে। এ পোয়েট অ্যাক্টস অ্যাজ এ স্পোক্স পার্সন ফর হিউম্যানিটি, মানুষের প্রবক্তা হবেন, সাধারণ মানুষের প্রবক্তা হবেন একজন কবি, রিভেলিং ট্রুথস অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সত্যতার খোঁজের অনুসন্ধান করতে পারবেন কবি। তাহলে এ পোয়েট মাস্ট বি ইন টাচ উইথ নেচার, প্রকৃতির সাথে কবির যোগসূত্র থাকবে, স্পর্শ থাকবে, বিকজ দ্য ন্যাচারাল ওয়ার্ল্ড প্রোভাইডস এ সোর্স অফ ইন্সপিরেশন অ্যান্ড ইনসাইট। কেন প্রকৃতির সাথে সম্পর্কিত থাকবে একজন কবি? কারণ এই যে ন্যাচারাল ওয়ার্ল্ড, প্রাকৃতিক যে জগৎ, এটাই হলো সোর্স,
উৎস কিসের? ইন্সপিরেশন অ্যান্ড ইনসাইট, অন্তর্দৃষ্টি, অনুপ্রেরণার যা কিছু ম্যাটেরিয়ালস পাওয়া যায় এই প্রকৃতি থেকে। নেচার হ্যাজ দ্য পাওয়ার টু মিক্স ডিপ ইমোশন, এর থেকে ডিপ ইমোশন কালেক্ট করতে পারে। সো এ পোয়েট মাস্ট অবজার্ভ ইট কেয়ারফুলি, একজন কবি প্রকৃতিকে খুব যত্ন সহকারে অবজার্ভ করবেন, টু ক্যাপচার দ্য স্পিরিট অফ হিউম্যান এক্সপেরিয়েন্স, মানুষের অভিজ্ঞতা, হিউম্যান স্পিরিটটাকে ক্যাপচার করতে পারবেন একজন কবি যখন সে কবি প্রকৃতির সাথে যথেষ্ট রিলেটেড থাকবে। এভাবেই পোয়েটস সেন্সিটিভিটি টু নেচার অ্যান্ড লাইফ দ্যাট অ্যালাউজ টু ক্রিয়েট পোয়েট্রি ফলোইং ইউনিভার্সাল ট্রুথ, আর এইভাবেই কবি যে সেন্সিটিভিটি প্রকৃতির প্রতি, মানুষের জীবনের প্রতি, আর সেই জিনিসটাই কি করে দিবে, কবি কবিতা লিখতে পারবে ইউনিভার্সাল ট্রুথের সহযোগে। এবার বলা হয়েছে প্রিফেসের মধ্যে দ্য ল্যাঙ্গুয়েজ অফ পোয়েট্রি, ভাষা কেমন হবে। সিগনিফিক্যান্ট অ্যাসপেক্ট অফ দ্য প্রিফেস ইজ ওয়ার্ডসওয়ার্থ কল ফর এ নিউ মোর অ্যাভেলেবল ল্যাঙ্গুয়েজ অফ পোয়েট্রি। একটা তাৎপর্যপূর্ণ দৃষ্টিভঙ্গি হলো এই প্রিফেজের মধ্যে যে ওয়ার্ডসওয়ার্থ বলছেন নতুন তত্ত্ব কি বিষয়, কারণ আগে তো কঠিন কঠিন ভাষা লেখা হতো। মোর অ্যাভেলেবল ল্যাঙ্গুয়েজ অফ পোয়েট্রি, খুব সাধারণ ভাষা, সাধারণ মানুষের ভাষা কবিতার ভাষা হবে। রেদার দেন দ্য আর্টিফিশিয়াল ল্যাঙ্গুয়েজ, কৃত্রিম ভাষা হতে হবে কবিতার এমন কোনো কথা নয়। দিস আইডিয়া ওয়াজ ভেরি নিউ অ্যাট দ্যাট টাইম, সেই সময়ে ওয়ার্ডসওয়ার্থের সময়ে এর একটা নতুন ধারণা ছিল, এত সহজভাবে কবিতা হবে, সাধারণ মানুষের কথা বলা হবে। ওয়ার্ডসওয়ার্থ এনকারেজেস দ্য পোয়েটস টু ইউজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য কমন পিপল, সাধারণ মানুষের ভাষা হবে। পোয়েট্রি ইজ নট সামথিং অ্যাবাউট আপলিফটিং ওয়ান সেলফ অ্যাবাভ আদার্স, এমন হবে না যে যিনি কবিতা লিখবেন কবি তার ভাষায় তিনি অনেক ঊর্ধ্বে চলে যাবেন ভাষার মাধ্যমে, এমন কোনো বিষয় নয়। বাট কমিউনিকেটিং হিউম্যান এক্সপেরিয়েন্সেস, সাধারণ ভাষার মাধ্যমে সাধারণ মানুষের সাথে একটা কমিউনিকেটিং হিউম্যান এক্সপেরিয়েন্সেস, মানুষের অভিজ্ঞতার একটা যোগসূত্র তৈরি হবে। এবার দ্য ইম্পর্টেন্স অফ দ্য অর্ডিনারি অ্যান্ড দ্য রুরাল, তাহলে বলা হলো অর্ডিনারি সাধারণ মানুষের কথা, রুরাল লাইফের কথা, এভরিডে এক্সপেরিয়েন্সেস অফ কমন পিপল তার কথা, তার উপর গুরুত্ব দিতে হবে। সিম্পল হবে ল্যাঙ্গুয়েজ, এভরিডে সাবজেক্ট ইন হিজ পোয়েট্রি, সাধারণ প্রতিদিনের দৈনন্দিন বিষয় থাকবে এবং কমন পিপলদের কথা থাকবে, সঙ্গে থাকবে দ্য বিউটি অফ নেচার, প্রকৃতির সৌন্দর্য তুলে ধরতে হবে এইভাবে। কারণ ট্রেডিশনাল যে রাইটিং স্টাইল, গ্র্যান্ড স্টাইল, হিরোইক সাবজেক্ট, সাস অফ কিংস, কিংডমস, ব্যাটলস, শুধু এই নিয়ে কবিতা হবে এমন বিষয় চলবে না। রুরাল পিপলদের জীবনযাত্রা, হারমোনি উইথ নেচার, তাদের সাথে প্রকৃতির যোগসূত্র কোথায়, এটা যদি কবি জানে তাহলে ট্রু স্পিরিট অফ হিউম্যান এক্সপিরিয়েন্স, তাহলে সেটা কবির মধ্যে আসবে। তাহলে এখানে পরবর্তী যে কথা বললেন প্রিফেসের মধ্যে, দ্য রোল অফ দ্য ইমাজিনেশন, কল্পনা। ইমাজিনেশন ইজ এ কি কনসেপ্ট ইন ওয়ার্ডসওয়ার্থ থিওরি অফ পোয়েট্রি, কল্পনার কথা তিনি বলেছেন। থ্রু হুইচ দ্য পোয়েট ক্যান কানেক্ট উইথ দ্য ডিপার ট্রুথ, অর্থাৎ কল্পনাটা এমন হবে এত সহজ প্রাঞ্জলভাবে চিন্তা করে কানেক্ট করতে পারবে এবং ডিপার ট্রুথ পর্যন্ত যাওয়া যাবে। ইমাজিনেশন অ্যালাউজ দ্য পোয়েট টু ট্রান্সফর্ম এভরিডে এক্সপিরিয়েন্সেস ইন্টু পাওয়ারফুল ওয়ার্কস অফ আর্ট, এই কল্পনার মাধ্যমেই কিন্তু একজন কবি তার অভিজ্ঞতার মাধ্যমে কবিতাকে পাওয়ারফুল ওয়ার্কস অফ আর্ট পর্যন্ত পৌঁছে দিতে পারে। আর এভাবেই একজন কবি, দ্য পোয়েট ইজ এবল টু সি, দেখতে পারে বিয়ন্ড দ্য সারফেস অফ থিংস,
যে সমস্ত পৃথিবীতে যে সমস্ত উপকরণ দেখা যায় তারপর তার ভেতরেও আরও গভীর কিছু রয়েছে, এটা কল্পনার মাধ্যমে আসতে পারে। অ্যান্ড মেক টাইস উইথ দ্য ইউনিভার্সাল ইমোশন, পার্থিব্য যে আবেগ রয়েছে সে তার সঙ্গে যোগসূত্র তিনি করতে পারেন এই কল্পনার মাধ্যমে। দ্য ইমাজিনেশন ইজ নট এ ফ্লাইট অফ ফ্যান্সি। ইমাজিনেশন মানে এই নয় যে কল্পনা কল্পনা এরকম, বাট এ ক্রিয়েটিভ পাওয়ার। এটা শুধু শুধু কল্পনা, কল্পিত বিষয় তা নয়। এটা ইমাজিনেশনটা হলো ফ্যান্সি বলা যাবে না, এটা হলো ক্রিয়েটিভ পাওয়ার বলতে হবে এটাকে। যাই হোক, এই ইমাজিনেশনের মাধ্যমে দ্য পয়েট ক্যান ট্রান্সফর্ম দেমসেলফ, কবিরা কী করতে পারে, নিজেদেরকে ট্রান্সফর্ম করতে পারে, পরিবর্তন করতে পারে, ফ্রম সিম্পল এক্সপিরিয়েন্সেস টু পাওয়ারফুল ওয়ার্ক অফ আর্ট। কবিদের ভূমিকা রয়েছে। তাহলে এইভাবেই প্রিফেস টু দ্য লিরিক্যাল ব্যালেডস, এই লিরিক্যাল ব্যালেডস এই পোয়েট্রি কালেকশনের বিষয়ে এখানে প্রোজের কথা বলা হয়েছে, মেট্রিক্যাল কম্পোজিশনের কথা বলা হয়েছে, রাইম, মিটার, এই সমস্ত বিষয়গুলোর প্যাটার্নের কথা বলা হয়েছে, প্যাটার্নগুলোর কথা বলা হয়েছে, ব্যালাডসের কথা বলা হয়েছে, সংসের কথা বলা হয়েছে। যাই হোক, অর্থাৎ কবিতার যে মিউজিক্যাল কোয়ালিটি কেমন হবে সেই বিষয়গুলো বলা হয়েছে। আর প্রোজ ব্যাপারটা নিয়েও কথা বলা হয়েছে, যে প্রোজ যে ব্যাপারটা সেটা তো স্বাভাবিকভাবেই এটা হবে অন্যরকম, নোভেল, স্টোরি, ফিকশন এর গল্প কথা ইত্যাদি ইত্যাদিভাবে বলা হয়েছে। তো যাই হোক, তাহলে এই প্রিফেস টু লিরিক্যাল ব্যালেডস ওয়ার্ডসওয়ার্থ প্রেজেন্ট করেছেন একটা ভিশন অফ পোয়েট্রি। এখানে ইমোশনের কথা বলা আছে, সিম্পলিসিটির কথা বলা আছে, এক্সপিরিয়েন্সেস অফ হিউম্যান পিপলের কথা বলা আছে, 18th সেঞ্চুরির পোয়েট্রিগুলো কেমন ছিল, তার ল্যাঙ্গুয়েজ সফিস্টিকেটেড, আর্টিফিশিয়াল, সে কথা বলা হয়েছে। তুলনামূলকভাবে তার কবিতা হবে সিম্পল, আর কবিতাটাই হলো একটা হাইয়েস্ট ফর্ম অফ আর্ট, এ কথা বলা হয়েছে। সার্বিকভাবেই তাহলে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এটা কি করেছেন, যে এখানে দেখিয়েছেন যে প্রকৃতির সাথে কিভাবে রিলেটেড, ল্যাঙ্গুয়েজ বিষয়টা তো বলাই হয়েছে। আর এই প্রিফেজের মাধ্যমে চেঞ্জিং দ্য কোর্স অফ ইংলিশ লিটারেচার, ইংলিশ লিটারেচারের একটা ভাবগতি চেঞ্জ হয়ে গেছে। তাহলে বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় ছিল প্রিফেস টু দ্য লিরিক্যাল ব্যালেডস, গীতি গাথার ভূমিকা। এটা একটা এসে, কার উপর, একটা পোয়েট্রি কালেকশন লিরিক্যাল ব্যালেডস। সেই লিরিক্যাল ব্যালেডস পোয়েট্রি কালেকশনের আগে যে প্রিফেস, যে মুখবন্ধ, যে ভূমিকা, সেই নিয়ে যে এসে, সেই এসেটা, প্রবন্ধটার নাম হলো প্রিফেস টু দ্য লিরিক্যাল ব্যালেডস। বন্ধুরা, তোমরা ভালো থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তোমরা অনেকেই জানো আমার চোখের প্রবলেমটা কখনো বাড়ে, একটা তেমন কিছু না হলেও প্রবলেম, এটা অপারেশনের বিষয়, তাই অনেক সময় সানগ্লাস, কালো চশমা এরকম পড়তেই হয়। তো বন্ধুরা ভালো থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।